বাইরের সুন্দর পরিবেশ দেখায় সাইরা সকালটা শুরু করলাম। আচ্ছা, তোমরার কাছে আজকে আমার একটা রিকোয়েস্ট। তোমরা কি আমি যেই ভাষায় আমার যেই ভাষা আছে ওই ভাষায় কথা কইলে মানে ভাল লাগবো, না ওই যে কেলো ভাষাটা আছে ওই ভাষাটায় মানে কথা কইলে ভালো হইব? মানে তোমরা কিন্তু কইবা আমারে, অবশ্যই কিন্তু কমেন্ট করবা। আর এইখানে দেখো, আমি স্নান টান কইরাই পড়ছি। স্নান টান কইরা আয়া সেরা ঠাকুরও প্রণাম কইরা লাইলাম। প্রণাম কইরা সেরা এখানে মেয়েরার যে স্নানের পরে কাজটা থাকে, ক্রিম মাখা, সিঁদুর দেওয়া, এডি সারতাছি। তখনই সারতে সারতে চলো সকালের এটা মানে কি করি না করি সব কিছু তোমরা দেখাইতে দেখাইতে আমার কিছু মনের কথা তোমার সঙ্গে শেয়ার করি। আশা করি তোমরা আমারে দেখা অনেক কিছুই বুঝতেছো। হুম, অনেক কিছু বুঝতেছো, কিন্তু সবারই একটা নিয়ম থাকে, একটা রেস্ট্রিকশন থাকে, যার কারণে আমি তোমার সঙ্গে খোলামেলা কিছু শেয়ার করতে পারতাছি না। কিন্তু অবশ্যই তোমরা বিশ্বাস দিতেছি খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে সব কিছু শেয়ার করুম। আর এখানে আমার বড় মশাই একটু আদর করে কইতেছে, ও খাইবানি? না না, তোমারই তা তুমিই খাও, আমি খাইতাম না। তা ইচ্ছা যাক, মুদ্রা বিষয়ে কথা কই। দেখো, এই সময়টার মধ্যে সব মেয়েরাই চায় বাবার বাড়িতে থাকতো বা শ্বশুর বাড়ির থেকে ভালো একটা কেয়ার পাইতো। কিন্তু আমার দেখো এমনই ভাগ্য খারাপ, না আমার মা আছে, বাবা আছে। অবভিয়াসলি মা যতটা করব, বাবা তো দূরা ইচ্ছা থাকলেও করতে পারতো না, না এটা তোমরা সবাই জানো। মারে আমি হারাইছি প্রায় 4 বছর। অক্ষণে আমার এই অবস্থার মধ্যে যদি মা থাকতো, তোমরা সবাই জানো মা কতটুকু একটা সন্তানের কেয়ার করে, নিজের মা। আমি ভাবছিলাম, হ্যাঁ, একটা সময়ে আমার শ্বশুরবাড়িতে অনেক প্রবলেম আসলো, যার কারণে আমরা সেপারেট থাকি। কিন্তু মানুষ তো চেঞ্জ হয় না, মানুষ চেঞ্জ হয়। আমিও ভাবছিলাম যে একটা সময়ে আমার বাড়িও চেঞ্জ হইব, মানুষ চেঞ্জ হইব। কিন্তু না, বিশ্বাস করো, খুব কষ্ট হয় এখন আমার কাজ করতে। কিন্তু ওই যে কোনো জন্মের পুণ্যের ফল, মানে বর পাইছি, সে আমার দুঃখ অনেকটাই বুঝে। মার পরে যদি কেউ বুঝা থাকে, একমাত্র এই মানুষটা। আমার কইতে কোনো দ্বিধাবোধ নাই। আমি আমি গর্ব করে কইতে পারি, হ্যাঁ, মার মতো করে যদি কেউ বুঝা থাকে, একমাত্র এই মানুষটা। দেখো, তোমরা আমারে দেখলেই বুঝবা। দেখো আমার বইতে কত কষ্ট হইতাছে, কাজ করতে আমার খুব কষ্ট হয় এখন। কিন্তু কাপড় চোপড় আমি ধুই না, ঠিক আছে, কিন্তু একটু যদি আগায়া পিছিয়ে দিই, কাপড় চোপড় সব হেউই ধয়। কাপড়টি যদি একটু ভিজাই রাখি, ময়লাটাও উঠতে যাবো গা তাড়াতাড়ি, হ্যাঁ ধুইতেও মানে পরিশ্রম হইতো না। পুরুষ লোকের কাজ তো বুঝোই, তবুও তো করে। যতটুকুই করে অতটুকুই আমার লিগে অনেক। কে করবো কৌ? আমিও তো আমার বরের দুঃখ বুঝছে সে অনেক কিছু করার চেষ্টা করি, জানি গায়ের জোরেই করি, অক্ষণে এটা করাটা ঠিক না। কিন্তু তাও যে আমি করতে বাধ্য, কি করুম কৌ? 10 মিনিটের রাস্তা আমার শ্বশুরবাড়ি, বাইকে গেলে 10 মিনিট। কিন্তু তার আর কারুর আয়েসের আমারে দেখা যাওনের সময় নাই। সবাই সংসার নিয়ে খুবই ব্যস্ত। কিন্তু মনে কি জানো, মনেরটা তো মনে আছে, মনের দুঃখ মনে আছে। কারুর বিপদ কারুর লিগা আছে না, দিনের পর দিন কিন্তু বইয়া থাকে না। দিনের পর দিন বইয়া থাকে না, হয়তো বা কষ্ট হয়, কিন্তু সে এই বিপদ থেকে কিন্তু ঠিকই উতরায়। আর কি কমু কৌ? আমার বড় দিদিরা আসো, বোনরা আসো, মানে শুধু ওদ্ধরই কমু। আমার এই টাইমে যদি আমার বর যদি আমার সঙ্গে না থাকতো, আমার খুব কষ্ট হয়ে যেত। অনেক ঘরের পুরুষ লোকই আছে, কিন্তু মেয়ে লোকের দুঃখ বুঝে না। মেয়ে লোকের কাজ করতে যায় না, একদমই যায় না।
কেলিগা চায় না, সে মনে করে আমি একটা পুরুষ লোক হয়ে সেটা কেলিগা আমি মেয়ে লোকের কাজ করুম না। কিন্তু আমার ঘরে এটা একদমই না। আমার ঘরে একদম আমার দুঃখ বুঝা সব কিছু কইরা দেহনের চেষ্টা করে, কিন্তু রান্নাটা হে একদম শেপ পায় না দেখা আমারটা আমি করারই চেষ্টা করি। সব কিছু তো হের উপরে চাপাই দিলে হইতো না না। বাইরেও মানে তার কাজ আছে, অফিস আছে, সব কিছু করতে লাগবো। ওই আর কি, যতটুকু পারি করণের চেষ্টা করি। কষ্ট হয় কিন্তু তাও তো করতে লাগবে, কি আর করুম। ওই যে কয় মেয়ের কপাল, তো করতে লাগবই। যদিও দেখো, কেউ ভিডিও করে শখ, আবার কেউ ভিডিও করে মানে টাকা ইনকামের লিগা। আমি আজকে তোমরা সত্যি কথা কই, আমি সত্যি একদম আমার খুবই দরকার। আমার সংসারে একজনের ইনকামে চলাটা খুবই কষ্ট। আমার আমার বড়মশাই একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। হ্যাঁ, প্রাইভেট কোম্পানিতে জব করে। একটা প্রাইভেট কোম্পানিতে জব করে এত বড় এখনকার দিনে একটা সংসার চালানো খুবই কষ্ট, এটা তোমরা খুব ভালো করে জানো। যার কারণে আমি চাইতাছি যে ঘরে বইয়া যদি বড়রে একটু যদি হেল্প করতে পারি তো মন্দ কি কো। আমরা তো সবাই মেয়েরা চাই না অন্তত নিজের খরচাটা নিজে বেয়ার করুন, ঠিক না? তো দেখো, তোমার সঙ্গে কথা কইতে কইতে মানে গল্প করতে করতে দিনটা আসলো রবিবার। রবিবার দিন বড়মশাইয়ের অফিসের ড্রেস, কিছু ঘরে টুকটাক জামা কাপড় থাকে, হে যেহেতু বাজারে গেছে, আমি রান্নাটা মানে রান্না বলতে কি তার মানে টুকটাক একটু ধরো না, ভাত বসাইছি, ডাল সিদ্ধ বসাইছি, বসাই সেরে আমি কই না কাপড়টি এখন ভিজাইলে একটু তাহলে ময়লাটা উঠতে যাবো। কাপড়টি মানে করতেছি যে বইয়া বইয়া আমার খুব কষ্ট হইতেছে, তোমরা হয়তো বা দীক্ষা আমারে বুঝতে আসো, কিন্তু কি করুম, ওই যে ঠেকা পইরা করতে লাগে, মানে নিরুপায় হইয়া অনেক কিছু করতে লাগে। এখন বড়মশাইয়ের মুখের দিকে চাইলেও অনেক কষ্ট হয় যে হে বাইরের থেকে অনেক কাজ কইরা এসেরা হে আমারে কইরা দেয়। এই যে সন্ধ্যার পরে অফিস থেকে আয়েসেরা অনেক সময় যেদিন আমার শরীর বেশি খারাপ থাকে ওই দিন রাত্রেবেলা হে আমার লেগে চা করব, চা করে সেরে দিব, ভাত রান্না করব, ভাজা বড়া যাই লাগে করব। তার মধ্যে আমার যেহেতু রাত্রেবেলা একদমই ঘুম হয় না, আমার সঙ্গে সঙ্গে সেই মানুষটারও ঘুম হয় না। আমি তো দিনের বেলা যতটুকুই হোক একটু বিছনাত পইরা একটু রেস্ট করতে পারি, কিন্তু সেই মানুষটা তো ওই যে সকালে উঠে সারাদিনের লিগা আর বিছনাত পড়তে পারে না, কিন্তু তাও আমার লগে লগে তারও ঘুম হয় না। দেখো এদিকে সব কিছু তোমার সঙ্গে শেয়ার করতে পারছি না, সবজি কাটা বাছা কিছু পারছি না, কারণ বুঝোই তো সকালে একটা তাইস থাকে, আনছে বাজার আনছে। আর রবিবার হইলেও আছে না, ওই আগের মতো আর বরমশাইরে একটু ভালো মন্দ স্পেশাল কিছু রান্না করে খাওয়াইতে পারি না, এখন শুধু শর্টকাটে যতটুকু করণ যায়। তো রবিবার দিন কী কী রান্না করছিলাম দেখো, এখানে আলু বেগুন একটু ভাজা করছি, আমার লিগা ডাইল সিদ্ধ ডিম সিদ্ধ রাখছিলাম, একটু লাউ পাতা বাটা করছি, তারপরে বরমশাইয়ের লিগা একটা মাছ ভাজা রাখছিলাম, আর মাছের ঝোল করতেছি। এদিকে রান্না করতে করতে বরমশাই যে কাপড়টি ধুয়ে দিছে ওই কাপড়টি গ্যাসেরও আবার একটা ফাঁকে গ্যাসের একটু ছড়াই দিয়ে এলাম। ভাড়া বাড়িতে থাকলে তো জানোই সবাইয়ের কথা চিন্তা করতে লাগে। আমি সারা বাড়ি মানে নিয়ে সেটা তো মানে কাপড় মেলা দিলে হইতো না, আরও এক দুইটা ফ্যামিলি আছে তারাও কাপড় মেলবো, ওই চিন্তা কইরা আমি কাপড় টাপড় মেলা দিই। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো।